আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। রাজনৈতিকভাবে টালমাটাল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য দ্বিতীয় দফায় পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করেছে বিরোধীরা। প্রেসিডেন্ট ইউনকে নিজ থেকেই সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দলের প্রধান। এদিকে গেল সপ্তাহে অভিশংসন প্রক্রিয়ায় অংশ না নেওয়া আইন প্রণেতাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিক্ষোভের মধ্যেই সামরিক আইন জারির পক্ষে সাফাই গেয়ে আরো বিতর্কের মুখে পড়েন ইউন। নাজুকে পরিস্থিতিতেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের ঘোষণা দেন তিনি। ক্ষমতার জোর দেখাতে মিথ্যাচার মামলায় বিরোধী দলের প্রধানকে দোষী সাব্যস্ত না করার দায়ে একজন বিচারককে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি। এ বিষয়ে দেশটির সাবেক এক প্রসিকিউটর জানান, প্রেসিডেন্টের চরম আত্মবিশ্বাসী বর্তমান উত্তেজনার কারণ। প্রেসিডেন্ট ইউনকে অভিশংসনের জন্য দ্বিতীয় দফায় পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করেছে বিরোধীরা। শনিবারের ভোটাভুটিতে অংশ নিতে ক্ষমতাসীন দলের আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলের প্রধান লি জে মায়ুং। রাজনৈতিক দলের মতাদর্শের চেয়ে সংবিধান এবং সার্বভৌমত্বকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে বলেছেন তিনি। প্রেসিডেন্টকে নিজ থেকেই সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলের প্রধান। এদিকে গেল সপ্তাহে অভিশংসন প্রক্রিয়ায় অংশ না নেওয়া আইন প্রণেতাদের বিভিন্ন অজ্ঞাত সূত্র থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, যদিও এ নিয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। মৌসুমী সাথী, সময় সংবাদ। টাইম ম্যাগাজিনের 2024 সালের পার্সন অফ দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তি হলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ক্ষমতায় ফিরে আসা, প্রেসিডেন্সিকে নতুন রূপ দেওয়া সহ বিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা পরিবর্তনের জন্য তাকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নেওয়া হয়। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে পুরস্কার গ্রহণের সময় দ্বিতীয় মেয়াদের কিছু পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প। একই সঙ্গে ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা করে দেওয়া হবে বলেও জানান তিনি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখে ইউএসএ ইউএসএ স্লোগান দিতে থাকেন সমবেত সবাই। একে একে সবাই ভূয়সী প্রশংসা করেন তার। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তির পুরস্কার নেওয়ার সময় এভাবেই উল্লাস করেন উচ্ছ্বসিত জনতা। এদিন বক্তব্য দেওয়ার সময় দ্বিতীয় মেয়াদের কিছু পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প। 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা করে দেয়া হবে বলে জানান তিনি। এছাড়া অর্থনীতিকে আরও মজবুত করার পাশাপাশি কর কমানোরও আশ্বাস দেন। টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস পাঠকদের কাছে বার্তায় লেখেন, ট্রাম্পের যেভাবে ঐতিহাসিকভাবে প্রত্যাবর্তন হয়েছে তা এক প্রজন্মেই দেখা যায়। রাজনৈতিকভাবে পুনর্গঠন, প্রেসিডেন্টের পদটিকে নতুনভাবে চেনানো ছাড়াও বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রের ভূমিকা পরিবর্তন করার জন্য এবছর ডোনাল্ড ট্রাম্পকে টাইমের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত করা হয়েছে। টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার পুরস্কারটি 1927 সাল থেকে শুরু হয়, যেখানে এমন কোনো ব্যক্তি বা আন্দোলনকে সম্মানিত করা হয় যা বছরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। 2016 সালেও ট্রাম্পকে পার্সন অব দ্য ইয়ার ঘোষণা করেছিল টাইম ম্যাগাজিন। 2020 সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পার্সন অব দ্য ইয়ার মনোনীত করেছিল এই সাময়িকী। আর গত বছর এ খেতাব পেয়েছিলেন পপ তারকা টেইলর সুইফট। নাদিম মারজান, সময় সংবাদ। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হলেও এখনও দাওয়াত পাননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী নভেম্বরে নির্বাচনের পরপরই আমন্ত্রণ পাঠানো হলেও এখনও নিশ্চিত নয় শি জিনপিং এই আমন্ত্রণ গ্রহণ করবেন কিনা। আগামী 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছে। হোয়াইট হাউসের একটি সূত্র জানায়, ট্রাম্প সম্প্রতি শির সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ বলেও জানায়। যদিও আমন্ত্রণ গ্রহণের ব্যাপারে কিছুই নিশ্চিত করেনি চীন। তবে ট্রাম্প প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে চীনের প্রতি কঠোর অবস্থান নেওয়া ব্যক্তিদের। এর মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া মার্কো রুবিও। এছাড়াও ট্রাম্প প্রচারণার সময় চীনের পণ্যের ওপর 60% বেশি শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা যুক্তরাষ্ট্র এবং চীনের অর্থনীতির জন্য ধ্বংসাত্মক হতে পারে বলে দাবি চীনা সংবাদ মাধ্যমের। এত কিছুর পরও হোয়াইট হাউসের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায় ইঙ্গিত দেয় বলে মনে করছেন অনেকে। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে এখনো আমন্ত্রণ জানায়নি বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় হলিডে পার্টি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।
স্থানীয় সময় বুধবার কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। ট্রাম্প ভক্তদের আশা, অদূর ভবিষ্যতে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য রিপাবলিকানদের দখলে থাকবে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক ভূমিধস বিজয়ের পর এখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে আগমনের অপেক্ষা। 20 জানুয়ারি সেই দিন। চারদিকে সাজ সাজ রবের প্রস্তুতি। এরই মধ্যে নিউ ইয়র্কে কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে হলো হলিডে পার্টি। বুধবার রিচ উডে এই আয়োজনের শুরু হয় কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। অভাবনীয় বিরল এই ঘটনায় মুগ্ধতা প্রকাশ করেন অনেকে। এই অনুষ্ঠানের মধ্যে আমাদের বাংলাদেশি অনেক ভাই ব্রাদার সবাই এসে জয়েন করেছে। স্পেশালি আজকের এই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করা হয়েছে, বাংলা গান গাওয়া হয়েছে। এটা আসলেই রিমার্কেবল। এদেশের ভালোর জন্য ট্রাম্পের জেতাটা অনেক দরকার ছিল। আর আজকের এই পার্টিতে এসে সবচেয়ে ভালো লেগেছে আমরা বাঙালিরা এসেছি। আই থিঙ্ক এটা আমেরিকার জন্য, বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য একটা শান্তিপূর্ণ বছর হবে। হলিডে পার্টিতে ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন 70 বছর বয়সী জরিনা খাতুন। তিনিও ট্রাম্পের একজন ভক্ত। আয়োজকরা জানান, এমন ঘটনা বছর 10 আগেও কল্পনা করা যায়নি। এবার মুসলমান হিন্দু নির্বিশেষে স্প্যানিশ, বাংলাদেশি, ভারতীয় সবাই ট্রাম্পকে ভোট দিয়েছেন। আয়োজকরা আশা প্রকাশ করেন দ্রুতই ডেমোক্রেট এই অঙ্গরাজ্যটিও রিপাবলিকানরা দখল করে নেবে। The Republican Party is the party of all the people, not certain people. All the people feel the same way about America and about the beliefs. You can see the blend here today. We're all on the same page, no matter where you're from, born, religion. We're all together. We're the party of all the people. অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির 2 শতাধিক ব্যক্তি অংশ নেন। শেষে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। 20 জানুয়ারি আবারও ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় গিয়ে তিনি আমেরিকাকে কতটা মহান করে তুলতে পারেন, যেমনটি তিনি বলেছেন, মেক আমেরিকা গ্রেট এগেইন, সেটি এখন দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বড় অংশ। নতুন পাসপোর্ট পেতে মাসের পর মাস সময় লাগায় আকামা নবায়ন করতে পারছেন না তারা। গুনতে হচ্ছে জরিমানা, আবার অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন অনেকে। এ অবস্থায় দ্রুত সমস্যার সমাধান চান তারা। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে সৌদি আরবে বসবাস করা বাংলাদেশিদের বড় অংশ। নতুন পাসপোর্টের জন্য আবেদন জমা দেওয়ার পর নির্ধারিত সময়ে না পেয়ে মাসের পর মাস ঘুরতে হচ্ছে অনেককে। এই দীর্ঘসূত্রতার কারণে আকামা নবায়ন করতে পারছেন না তারা। গুনতে হচ্ছে জরিমানা। আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন অনেকে। সৌদি আরবের কঠোর আইন অনুযায়ী অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক ও দেশে ফেরত পাঠানোর শঙ্কা তো আছেই। প্রবাসীরা বলছেন, পাসপোর্ট নিয়ে জটিলতা শুধু তাদের ব্যক্তিগত জীবন নয়, কর্মক্ষেত্রেও প্রভাব ফেলছে। 6 মাস যাবত আমার পাসপোর্ট আমি হাতে পেলাম না। পাসপোর্ট করতে দিছি, এই পাসপোর্ট এখন পর্যন্ত আসছে না। আকামা শেষ হইলে আকামা লাগাইতে পাইতেছে না। দেশে যাওয়া ইমার্জেন্সি দেশে যাওয়ার জন্য চাইতেছে, দেশে যাইতে পাইতেছে না। আমরা চাই বাংলাদেশ সরকারের কাছে এবং কনসুলেটের কাছে এই জিনিসগুলো যাতে অতি দ্রুত সমাধান করতে পারে। এ অবস্থায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান, এমআরপি বিতরণ প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করা হবে এবং প্রবাসীদের সমস্যার সমাধান দেওয়া হবে। 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন উনাদেরকে। সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য ই পাসপোর্ট সেবা চালু হলেও এর আগে জমা দেওয়া এমআরপি পাসপোর্ট নিয়ে তৈরি হয়েছে এই সমস্যা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেখছেন আন্তর্জাতিক সময়। 82 বছর বয়সে পর্বত আরোহণ করেছেন এক ব্রাজিলিয়ান নারী। যে সময়ে মানুষের কর্মক্ষমতা কমে যায়, সে সময়ে এমন দুঃসাহসিক কাজ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ক্যাসিয়া ভোলার।
রিও ডি জেনেরোর মর্রো দা উরকা নামের পাথুরে পাহাড় বেয়ে ওপরে উঠছেন এক নারী। এমন ঘটনা অহরহ হলেও ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করলেন 82 বছর বয়সী ক্যাসিয়া ভোলার। ব্রাজিলিয়ান এই নারী শুধু পাহাড়ি নয়, জয় করেছেন বয়সের বাধাও। যে বয়সে কমে যায় শারীরিক সক্ষমতা, ক্যাসিয়া সে বয়সে উদাহরণ স্থাপন করলেন অন্যদের সামনে। আমরা এখানে 20-25 বছর বয়সী মানুষদের নিয়ে আসি, তবে ক্যাসিয়া যা করতে পারে তারা এর অর্ধেকও করে না। ভালো খান, ভালো জীবনযাপন করুন, আপনার পেশিগুলো শক্তিশালী করুন। আপনি যখন নড়াচড়া করবেন তখন আপনার শরীর আরো ভালোভাবে কাজ করবে। হাঁটুন, দৌড়ান, নাচুন। 35 বছর বয়স থেকেই ক্যাসিয়া নিরামিষ খাবার খান, নিয়মিত শরীর চর্চা করেন। নিজেকে সুস্থ রাখতে বেশি করে শাকসবজি ও ভিটামিন সি যুক্ত খাবার খান। ক্যাসিয়ার মতে চিকিৎসকের কাছে যাওয়ার থেকে নিয়মিত ও ভালো খাবারের মাধ্যমে নিজেকে কর্মক্ষম রাখা বেশি জরুরি। অন্তরা সেন, সময় সংবাদ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন কেন্দ্র করে মেতে উঠেছে নরওয়ের রাজধানী অসলো। বর্ণিল আলোয় সেজেছে পুরো শহর। ক্রিসমাসের আগমনী বার্তা সাদরে গ্রহণ করছেন বাসিন্দা ও পর্যটকরা। যেন রাতের আকাশের উজ্জ্বল তারা নেমে এসেছে শহরের মাঝখানে। হলুদ আলোয় আলোকিত পুরো রাস্তা, শহর জুড়ে নানা রঙের আলো। হোটেল থেকে শুরু করে রাস্তাঘাট, দোকানপাট সবকিছুকেই নতুন রূপ দেওয়া হয়েছে আসন্ন বড়দিন উপলক্ষে। 25শে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে ইউরোপের দেশ নরওয়ের রাজধানী অসলোতে এরই মধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ। মনোমুগ্ধকর আয়োজন উপভোগ করছেন শত শত দর্শনার্থী ও পর্যটক। রাজধানী জুড়ে আয়োজন করা হয়েছে নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের। রেস্তোরাঁগুলো পসরা বসিয়েছে বাহারি খাবারের। এছাড়াও শহরের ছোট বড় সবার জন্য কৃত্রিম বরফ দিয়ে স্কিইং করার ব্যবস্থাও করা হয়েছে। আলোকসজ্জার সঙ্গে নিজেদের ক্যামেরা বন্দি করতে ব্যস্ত বাসিন্দারা। বড়দিন উপলক্ষে বিশ্বের প্রায় সব দেশেই নানা আয়োজন করা হয়। বাড়ির ভেতর থেকে রাস্তাঘাট সবকিছুকেই আলোকিত করা হয়, সাজানো হয় নতুন রূপে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।